হ্যালো ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? গল্প পাঠশালাতে আমার সব ছোট বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আজকে তোমাদের আমি একটা ভেড়া আর একটা নেকড়ে বাঘের গল্প শোনাবো। তোমরা সবাই রেডি তো? চলো তাহলে আমরা গল্প শুরু করে দিই। আচ্ছা সবাই বলো, ভেড়াকে ইংরেজিতে কি বলে? ভেড়াকে ইংরেজিতে বলে ল্যাম্ব। আর নেকড়ে বাঘকে ইংরেজিতে কি বলে? উলফ। একবার একটা ভেড়ার দল ঘুরতে বেরিয়েছিল। তারা ঘুরে ঘুরে চারিদিকে ঘাস খাচ্ছিল, আর তাদের সাথে ছিল তাদের মালিক। ওই ভেড়ার দল থেকে একটা ছোট্ট বাচ্চা ভেড়া ঘুরতে ঘুরতে দলছাড়া হয়ে পড়েছিল। সে আপন মনে ঘাস খেতে খেতে কখন যে দলের থেকে অনেকটা দূরে চলে গিয়েছিল বুঝতেই পারেনি, আর তার মালিকও খেয়াল করতে পারেনি। এবারেই বাচ্চা ভেড়াটার উপর নজর পড়ল একটা নেকড়ে বাঘের। ভেড়াটাকে দেখে নেকড়ে বাঘটা ভাবল, বাহ, এই ছোট্ট নাদুস নুদুস ভেড়াটা নিশ্চয়ই খেতে খুব সুস্বাদু হবে। এই ভেবে নেকড়ে বাঘটা ভেড়াটাকে লক্ষ্য করে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। এদিকে বাচ্চা ভেড়াটারও হঠাৎ খেয়াল পড়ল, সে তো দলের থেকে অনেকটা দূরে এসে পড়েছে। এখানে তো সে একা, তাকে এক্ষুনি দলে ফিরতে হবে। এই ভেবে সে যেই ঘুরতে গেছে অমনি দেখে সামনে একটা বড় নেকড়ে বাঘ দাঁড়িয়ে। সর্বনাশ, এই নেকড়ে বাঘ তো এখন আমাকে খেয়েই নেবে। আমি এখন কি করে বাঁচবো? বাচ্চা ভেড়াটা ভিতরে ভিতরে ভীষণ ভয় পেয়ে গেল, কিন্তু সে মুখে কিছুতেই বুঝতে দিল না যে সে ভয় পেয়ে গেছে। সে খুব চালাকির সাথে নেকড়ে বাঘকে জিজ্ঞাসা করলো, নেকড়ে দাদা, তুমি কি আমাকে খাবে? নেকড়ে বলল, তবে আর কি, সামনে এত সুস্বাদু খাবার থাকতে এই সুযোগ কি আর ছাড়া যায়? তখন ভেড়া বলল, ঠিক আছে নেকড়ে দাদা, তুমি আমাকে খাও, কিন্তু একটু অপেক্ষা করে যাও, কারণ আমি না অনেক ঘাস খেয়ে ফেলেছি। এখন যদি তুমি আমাকে খাও, আমার তো পেট ভর্তি ঘাস, তোমার খালি মনে হবে যে তুমি ঘাসই খাচ্ছ, তাহলে তো তোমার ভালো লাগবে না, তাই না? তাই একটু অপেক্ষা করে যাও, ঘাসগুলো হজম হয়ে যাক, তারপরে তুমি আমাকে খেও, কেমন? নেকড়েটা একটু বোকাই ছিল। সে ভেড়ার কথায় বিশ্বাস করে নিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক আছে, তুমি তো আমার সামনেই আছো, কোনো চিন্তাই নেই, না হয় একটু অপেক্ষাই করলাম, তারপর জমিয়ে খাবো। এইভাবে কিছুটা সময় গেল। তারপর নেকড়েটা ভেড়াটাকে খাবার জন্য আবার এগিয়ে আসতে লাগলো। বাচ্চা ভেড়াটা আবার চালাকি করে বলল, দাঁড়াও দাঁড়াও নেকড়ে দাদা, আমি না অনেকটা বেশি করে ঘাস খেয়ে ফেলেছি, হজমই হতে চাইছে না, আর একটু দাঁড়িয়ে যাও, আমি বরং একটু নেচে নিই, নেচে নিলে না তাড়াতাড়ি করে ঘাসটা হজম হয়ে যাবে, বুঝলে? বোকা নেকড়েটা বলল, ঠিক আছে ঠিক আছে, নেচে নাও নেচে নাও, তাড়াতাড়ি ঘাসটা হজম করে নাও, আমার কিন্তু খিদে বেড়ে যাচ্ছে। এবারে ছোট্ট বাচ্চা ভেড়াটা নাচতে শুরু করে দিল, মানে লাফালাফি শুরু করে দিল। কিন্তু একটুখানি লাফালাফি করেই ছোট্ট ভেড়াটা থেমে গেল। নেকড়ে জিজ্ঞেস করলো, কি হলো, থেমে গেলে কেন? ভেড়া বলল, আসলে শুধু শুধু নাচতে না ভালো লাগছে না, মানে আমি ঠিক নাচতেই পাচ্ছি না, কোনো মিউজিক চলছে না তো তাই। নেকড়ে দাদা, তুমি একটা কাজ করবে, এই যে দেখো আমার গলায় যে এই ঘন্টাটা আছে, এই ঘন্টাটা তুমি একটু জোরে জোরে বাজাতে পারবে? তাহলে ওই মিউজিকের তালে তালে আমি খুব জোরে জোরে নাচতে পারবো, আর তাড়াতাড়ি করে আমার ঘাসগুলো হজম হয়ে যাবে। নেকড়ে আবারও বিশ্বাস করে নিল এই কথায়। সে ঘন্টাটা নিয়ে জোরে জোরে বাজাতে লাগলো, আর ভেড়া নাচতে থাকলো। ওদিকে বেশ কিছুক্ষণ হলো ভেড়ার মালিকেরও খেয়াল পড়েছে যে দলের মধ্যে একটা বাচ্চা ভেড়া কম রয়েছে, সেও খুঁজছে চারিদিকে। ঠিক এমন সময় তার কানে ওই ঘন্টার আওয়াজ এলো। সে ঠিক বুঝতে পারলো যে ভেড়াটা কোনো বিপদে পড়েছে। তখনই সে ঘন্টার আওয়াজটাকে লক্ষ্য করে লাঠি নিয়ে ছুটতে গেল সেই দিকে, আর ঠিক জায়গায় সে পৌঁছেও গেল, আর দেখতে পেয়ে গেল তার ভেড়াকে, আর সামনে দাঁড়িয়ে একটা নেকড়ে। নেকড়েকে দেখতেই মালিক একবারে লাঠি নিয়ে রে রে করে তার দিকে তেড়ে গেল, আর নেকড়ে ওই দেখে দে ছুট।
আর ছোট্ট ভেড়াটা এইভাবেই প্রাণে বেঁচে গেল। এই গল্পের নীতি কথা হলো, অনেক সময় গায়ের জোরের থেকেও মাথার বুদ্ধি বেশি কাজ করে। তাহলে বন্ধুরা, গল্পটা মজাদার কিনা বলো? গল্পটা যেমন মজাদার, তেমনি গল্পটা থেকে একটা ব্যাপার শেখারও আছে। ভেড়া যেহেতু নেকড়ের থেকে দুর্বল, তাই সে কখনোই নেকড়ের সাথে লড়াই করে বা নেকড়ের থেকে পালিয়ে বাঁচতে পারতো না। তাই সে মাথার বুদ্ধি খাটিয়ে নিজের প্রাণ বাঁচালো নেকড়ের হাত থেকে। আশা করি তোমাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো, কেমন? আজকের গল্প এখানেই শেষ। আবার একটা নতুন গল্প নিয়ে খুব শিগগিরই চলে আসবো তোমাদের সাথে গল্প করতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজ তাহলে আসি। লাভ ইউ। টাটা।